দেখেন কাউন্টটা কিভাবে কাজ করে। তাহলে কাউন্ট যদি আমি ফাংশনটা ইউজ করতে যাই ইকুয়াল দিতে হয়, তারপরে কাউন্ট। ঠিক আছে, এখন কি বলতেছে ভ্যালু 1 2 3। আপনি কি করতে পারেন ভ্যালু কমা দিয়ে দিয়ে দিতে পারেন যে এটা কমা এইটা। ঠিক আছে, ক্লোজ করে দেন এন্টার। কয়টা ভ্যালু দেখাচ্ছে? দুইটা কাউন্ট বা দুইটা ভ্যালু দেখাচ্ছে। এখন আপনার অনেকগুলো ভ্যালু, তখন আপনি কি করতে পারেন কাউন্ট, এই যে এখানে ডাবল ক্লিক করেন একটা ব্র্যাকেট চলে আসবে, ম্যানুয়ালি দিতে পারেন। এখন আমার দরকার কি এই যে কাউন্ট এখানে যতগুলো আছে, ধরেন এখানে যতগুলো আছে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করা লাগবে না, অটো নিয়ে নেয়। কয়টা আছে? তিনটা কাউন্ট করছে। আমি দেখাইছি কয়টা? পাঁচটা। এগুলো আপাতত ডিলিট করে দিই। কয়টা দেখাইছে? দেখেন আমি দেখাইছি কয়টা? পাঁচটা। আমাকে দেখাইতেছে কয়টা? তিনটা কাউন্ট করছে, কারণ সে নিউমেরিক ভ্যালুগুলো কি করছে? কাউন্ট করছে। ঠিক আছে, তখন আমরা দেখি তো কাউন্টটা সাথে কি আছে? একটা এ আছে, এটাকে ধরেন, ধরে কন্ট্রোল শিফট ডাউন এরো। এখন দেখেন আপনার এখানে কোনো ডেটা নাই, এই কারণে কি করতেছে, এটা নিচ্ছে না। তখন কি করবেন, এটাকে ধরেন, তুমি দেখাইতেন যে ভাই তুমি এতটুকু পর্যন্ত নাও। ক্লিয়ার? রাইট ক্লোজ করতে পারেন অথবা এন্টার। কটা দেখা যাচ্ছে? সাতটা। কি বলছে? সাতটা কাউন্ট করছে। এখন কি কি কাউন্ট করছে? এটা 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 এটা। বুঝতে পারছেন? ব্ল্যাঙ্কটা কাউন্ট করে না। কি করছে? ব্ল্যাঙ্কটা কাউন্ট করে না। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখেন, কাউন্ট ব্ল্যাঙ্ক বোঝায় যে ব্ল্যাঙ্কটা কি করবে? কাউন্ট করবে। দেন সিএল এ ডাবল ক্লিক করেন, এটাকে ধরেন, ধরে কন্ট্রোল শিফট ডাউন এরো দেন। এখন আপনি যদি আবারও কন্ট্রোল শিফট ডাউন এরো দেন, ওর ডেটা খুঁজে পায় না, তখন কি করে বলেন তো? ওই যে 10,48,576 ওখানে চলে যায়। তখন আবার কি করবেন ওঠার জন্য? কন্ট্রোল শিফট আপ অ্যারো, এখানে চলে আসেন। এটা ম্যানুয়ালি বলে দেন। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। কয়টা বলেছে? কয়টা? একটা। এতটুকু বুঝছেন? এখন আরেকটা জিনিস দেখেন, এভারেজ কিভাবে কাজ করে। ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এভারেজ দেখেন। যখন এভারেজ লিখতে যাবেন আপনি, তখন কি দেখায় বলেন তো? সাতটা জিনিস দেখায়। কয়টা? সাতটা জিনিস দেখায়। এটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ডাবল ক্লিক করেন, এখানেও ম্যানুয়ালি আপনি লিখতে পারবেন নাম্বার 1 2 3 কমা দিয়ে। বাট আমি কি করবো, অনেকগুলা ভ্যালু দেবো একটা রেঞ্জের মধ্যে। এন্টার দেন, এভারেজ বের করে দিচ্ছে। ঠিক আছে, এখন এভারেজটা কিভাবে বের করতে বলেন তো? বলেন। হ্যাঁ, এখানে কত আছে? 10। এখানে কত আছে? 20। ঠিক আছে, 30। 30 60। এখন ও কি করছে? 3 দ্বারা ভাগ করছে। কয় দ্বারা? 3 দ্বারা। ও কিন্তু এটাকে ধরে নাই, এটাকে 4 দ্বারা ভাগ করে নাই। এখানে গিয়ে ঝামেলা হয়ে যাবে। ও কাউন্ট করবে, যোগ করবে ঠিকই, কিন্তু এটাকে সেল ধরে ভাগ করে দিবে। বুঝতে পারছেন কিভাবে? দেখেন, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এভারেজ, যে 2 নম্বর যেটা আছে। আচ্ছা, ব্র্যাকেট দুটো হয়ে গেছে, একটা দিলাম, এটাকে ধরেন, ধরে এখানে দিয়ে দেন। এখন কত আসার কথা বলেন তো? এটার মতো ভ্যালু আসার কথা, তাই না? কিন্তু সে কি করে? 7 দ্বারা ভাগ করে নেয়। এন্টার দিলাম, কত আসছে? 15। সে ঠিকই যোগ করছে কত? 60। তাই কি না? 60 যোগ করার পরে ও 3 দ্বারা ভাগ করে নেয়। কয় দ্বারা ভাগ করছে? 60 দ্বারা। ওই যে কাউন্টটা বেশি করে, বুঝছেন? ওই যে টেক্সটকে কি করে? কাউন্ট করে। তাহলে যার শেষে এ আছে ওইটাকে কি করে বলেন তো? ও ক্যারেক্টারকে কাউন্ট করে। এই যে এখানে কাউন্টটা, কাউন্টার মধ্যে কি করছে? এই যে টেক্সটকে কাউন্ট করছে না, কিন্তু এখানে করছে না। এই যে এভারেজ করছে। এখন এভারেজটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই যে সবগুলো যোগ করবো আমি, তাহলে সাম দেন, সাম দিয়ে এটাকে দেখাই দেন। ঠিক আছে, এই টোটাল এগুলো যোগ কত হয়েছে? 60। এখন কি করবেন, এটাকে ভাগ করে দেন। কাকে ভাগ, কি দ্বারা ভাগ করবেন বলুন তো? 3 দ্বারা। কি দ্বারা? 3 দ্বারা। আমার কয়টা আছে নাম্বার? 1 2 3। 20 চলে আসছে কিনা? কিন্তু এখানে আর এই জিনিসটা হয় না। এখানে কি হয়? সে 3 দ্বারা ভাগ করে না, সে 4 দ্বারা ভাগ করে। কেন?
সে বলতেছে এর অপশন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, টেক্সটও সে কাউন্ট করে নেয়, কাট দিয়ে দিলাম 15। এইভাবে সে এভারেজ ফাংশনটা কি করতেছে, জিনিসটা কাউন্ট করতেছে। বুঝতে পারছেন আপনারা? আরেকটা জিনিস দেখেন, ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, এভারেজ ইফ ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে এভারেজ ইফ লেখেন। ইফ লেখার পরে কি বলতেছে, রেঞ্জ দেওয়ার জন্য কোন জায়গা থেকে আপনি রেঞ্জটা দিবেন। তো আমরা এটাকে দিলাম, ধরার পরে আমি একটা কমা দিব, ক্রাইটেরিয়া, ঠিক আছে। এখন আমি ক্রাইটেরিয়া দিব, কি ক্রাইটেরিয়া দিতে পারে, যে তোমার যদি 10-এর উপরে থাকে, কোনটা কন্ডিশন দিতে হলে আমরা কি দিলাম, কোটেশন দিলাম। 10-এর উপরে যে ভ্যালুগুলো থাকে ওইটাকে তুমি এভারেজ করো, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করার দরকার নাই, অটো নিয়ে নিচ্ছে। এখন কিভাবে 25 আসছে বলেন তো, বলেন। এই যে 10-এর উপরে কোনটা আছে, 20 এবং 30, কোনটা আছে, 20 30, এই দুইটাকে কি করতে বলেন তো, যোগ করছে 50, 50 করে ভাগ করে দিয়েছে দুইটা। বুঝতে পারছেন? এই যে এভারেজ ইফের অনেকগুলো কাজ আছে। ওকে, দেখেন আমি এটা কেটে দিলাম, কেটে এই যে রেঞ্জ গুলো সিলেক্ট করা আছে। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, এটা হচ্ছে এখানে এটার ভ্যালু, স্যালারি গুলো নিয়ে আমরা দাঁড়ান, এই যে স্যালারি, কমা দিলাম, কমা দিয়ে আবার রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। এটাকে ধরলাম, ধরে কমা দেন, কমা দিয়ে বলে দিব, কি বলে দিব, যে আমার এখানে যে জিএম গুলো আছে, জিএম গুলার যে স্যালারি আছে তুমি এটা এভারেজ করো। ঠিক আছে, ওইখানে কি খুঁজতেছে, জিএম কতগুলো আছে, ঠিক আছে। তারপরে জিএম, এই যে জিএম এর স্যালারি গুলো নিচ্ছে, নেওয়ার পরে কি করতেছে, 30, তো 30 কে 2 দ্বারা ভাগ করছে। বুঝতে পারছেন? এখন জিএম যদি আরেকটা বাড়াই দেন, দেখছেন ও কি করছে, এটাকেও ক্যালকুলেট করে এটা দেখাই দিচ্ছে। ক্লিয়ার? এটা অনেক কাজে লাগবে, আমরা প্রজেক্টের মধ্যে এগুলো দেখবো যে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আরেকটা জিনিস দেখেন, এভারেজ ইফ এটা কিভাবে কাজ করে, ইকুয়াল দেন, ইকুয়াল দেওয়ার পরে এভারেজ ইফ দেন, ইফ দেওয়ার পর কি বলতেছে, এভারেজ রেঞ্জ, রেঞ্জ গুলো কোথায় আছে আমার, ঠিক আছে। তো আমি কি বলি, এখানে দেখাই দিই যে তুমি এখান থেকে কি করো, রেঞ্জ গুলো নাও, কমা দিলাম। এখন বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এই যে এভারেজ ইফস এর মাধ্যমে যে প্লুরাল দেখাচ্ছে, মানে কি আমি একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। একটু কি দিছিলাম, শুধু 10-এর উপরে, এখন আমি কি করতে পারি, যে 10,000-এর উপরে দিতে পারি এবং 50-এর নিচে দিতে পারি, ঠিক আছে। এটাকে ধরলাম, ধরার পর আবার দেখাই দিব যে রেঞ্জ গুলা। এখন রেঞ্জ দেখাই দেওয়ার পরে আমাকে এখন ক্রাইটেরিয়া দিতে হবে, এই রেঞ্জের ক্রাইটেরিয়া কি, তখন আমি একটা দিলাম, এটা দেওয়ার পর বলবো 10,000-এর উপরে যদি হয়, তাকে ক্লোজ করলাম, কোটেশন ক্লোজ করলাম, কমা দিলাম। এখন আরেকটা ক্রাইটেরিয়া দিব, বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ কই, আমি এটাই দিলাম। এটাকে ধরো, এবার কি হবে, এটা আমার 30-এর ছোট হবে। এখন 30-এর ছোট হলে কি করতে হয় আমাদের, লেস দেন দিলাম, 30,000, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেন, চলে আসছে। এখন সে খুঁজবে এখানে যে কোন ভ্যালু গুলো আছে আমার, কি 10-এর উপরে 10 নিবে না 20 নিবে, তারপর কি নিবে, 27 নিবে। বুঝতে পারছেন? এই দুইটা নিয়ে তারপরে ভাগ করে দিবে। বুঝতে পারছেন এতটুকু আপনারা? আরেকবার বলতেছি, কাউন্ট কি করতেছে, জাস্ট আমার নাম্বারটা কাউন্ট করতেছে, কাউন্টটা কি করতেছে, আমার টেক্সটও কাউন্ট করে দিতেছে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক কি করতেছে, হ্যাঁ, শুধু ব্ল্যাঙ্ক কোথায় কোথায় আছে এটা বের করে দিচ্ছে। আমরা যদি কোনো জায়গায় যাই, এই যে আমার স্টুডেন্ট ডাটা, এই যে এখানে এটা ডিলিট করে দিলাম, এখানে আরেকটা জিনিস ডিলিট করে দিলাম। এখন আমি যদি কাউন্ট ব্ল্যাঙ্কে যাই, ইকুয়াল COUNT, এটাকে ধরলাম, এখানে দেখাই দিই, ঠিক আছে, এন্টার দেন। কয়টা ব্ল্যাঙ্ক পাইছে, 3টা, এই একটা, এই একটা, আরেকটা কই, এই যে এখানে। বুঝতে পারছেন?
আপনার যে কোনো ডেটার মধ্যে কোনো ব্ল্যাঙ্ক থাকলে এটা খুঁজে বের করে দিবে আপনাকে। আরেকটা হচ্ছে এভারেজ, হচ্ছে কি এই যে টোটাল যে নাম্বার গুলো আছে ওটার এভারেজটা বের করে, আর এখানেও টোটাল যে নাম্বার গুলো আছে ওটাকে যোগ করে সে কয়টা সেলে কন্টেন্ট আছে ওগুলো নিয়ে আসে। ঠিক আছে, এখানে কন্টেন্ট আছে কয়টা, ও ধরছে 4টা টেক্সট সহ, 4 দ্বারা ভাগ করে দিচ্ছে সবগুলো যোগফলকে। এখানে 3 দ্বারা ভাগ করছে, ও কন্টেন্ট এটাকে নেয় নাই। ওকে, এখানে হচ্ছে আমরা কন্ডিশন দিতে পারি এভারেজ ইফ এর মধ্যে, যে আমার 10-এর উপরে যদি এটা হয় বা 10,000-এর উপরে যদি হয় তখন তুমি ওই ভ্যালু গুলাকে এভারেজ করে দেখাও। ওকে, অথবা নির্দিষ্ট যে কোম্পানির জিএম গুলো আছে, জিএম গুলো আছে তাদের ক্যালকুলেশন গুলা, মানে স্যালারির যে এভারেজ গুলো আছে ওটা বের করে দেখাও। ওকে, ও খুঁজবে কতজন আমার জিএম আছে, 5 জন হইলে 5 জনের সব স্যালারি যোগ করবে এবং 5 দ্বারা ভাগ করে দিবে, শেষ। আর এভারেজ ইফ হচ্ছে ধরেন আপনি একাধিক কন্ডিশন দিবেন, এখানে মাত্র একটা কন্ডিশন দিচ্ছেন। একাধিক কন্ডিশন কি হইতে পারে আপনার, 10-এর উপরে হইলে এবং 50-এর নিচে হইলে, দুইটা কন্ডিশন, এখানে দুইটা কথা। ঠিক আছে, আবার আপনি বলতে পারেন এক্সিকিউটিভ যারা যারা আছে তাদের কি স্যালারি গুলা খুঁজে বের করো এবং তাদের 10,000-এর উপরে হইতে হবে। এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করার জন্য আমরা কি করি, এভারেজ ইউজ করি।